আজকে বেগুন দিয়ে এক দুর্দান্ত স্বাদের রেসিপি তৈরি করে দেখাবো, যা ভাত, রুটি, লুচি, পরোটা সব কিছুর সঙ্গেই খেতে জাস্ট অসাধারণ লাগবে। তৈরি করা খুবই সহজ এবং খুব সামান্য উপকরণ দিয়েই তৈরি হয়ে যায়। একবার তৈরি করে দেখুন, খুবই ভালো লাগবে। তো চলুন দেখে নেওয়া যাক কিভাবে এই বেগুনের রেসিপিটি তৈরি করি। বেগুনের রেসিপিটি তৈরি করার জন্য প্রথমে এখানে একটি বেগুন নিয়েছি। এবার বেগুনটাকে কেটে নেব। বেগুনটাকে এমন গোল গোল করে কেটে নিচ্ছি। দেখুন, এভাবে গোল গোল করে বেগুনটাকে কেটে নেব। বেগুনটাকে কেটে ধুয়ে নিয়েছি। এবার বেগুনের মধ্যে লবণ দিয়ে দিলাম আর দিয়ে দেব হলুদ গুঁড়ো। লবণ হলুদ দিয়ে বেগুনের সঙ্গে বেশ ভালো করে মেখে নিতে হবে। বেগুনের দু সাইডেই লবণ হলুদ ভরিয়ে মেখে নিচ্ছি। এবার একটি কড়াইয়ের মধ্যে তেল দিয়ে দেব। তেলটাকে গরম করে নিতে হবে। তেল গরম হয়ে যাওয়ার পর এবার বেগুনগুলোকে ভেজে নেব। বেগুনটা বেশ বড়, তাই দেখুন একদম বেগুনের চাকগুলো বেশ বড় বড় হয়েছে। কিন্তু বেগুনটাকে ভেজে নিচ্ছি আর এদিকে নিয়েছি ধনেপাতা আর নিচ্ছি 3টি কাঁচা লঙ্কা। এখানে আপনারা যদি রসুন খান তাহলে 3 থেকে 4 কোয়া রসুন দিয়ে নিতে পারেন। এটা কিন্তু একটু ঝাল ঝাল হলে ভালো লাগবে, তাই 3টি কাঁচা লঙ্কা দিয়ে নিয়েছি। এবার বেগুনগুলোকে উল্টে পাল্টে একটু ভেজে নিতে হবে। এক পিঠ ভাজা হয়ে যাওয়ার পর অপর পিঠও ভেজে নিচ্ছি। দেখুন বেগুনগুলো বেশ ভালোভাবে ভাজা হয়ে গেছে। এবার এই বেগুনগুলোকে নামিয়ে রাখবো। এবার বাকি যে বেগুনগুলো আছে সেগুলোকেও একইভাবে ভেজে নেব। বাকি বেগুনগুলো ভাজার জন্য কড়াইতে আরও কিছুটা পরিমাণ তেল দিয়ে দিলাম। এবার তেলটাকে গরম করে নেওয়ার পর বেগুনগুলোকে ভেজে নিচ্ছি। সবগুলো বেগুনই ভাজা হয়ে গেছে। এবার কড়াইতে আরও অল্প কিছুটা পরিমাণ তেল দিয়ে দেব। তেল গরম হয়ে যাওয়ার পর একটি শুকনো লঙ্কা, হাফ চামচ কালো জিরে দিয়ে দিলাম। এবার ফোড়নটাকে ভেজে নেব। ফোড়ন ভাজা হয়ে যাওয়ার পর যে ধনেপাতা আর কাঁচা লঙ্কা বেটে নিয়েছিলাম তা দিয়ে দিলাম। থালাটা ধুয়ে অল্প জল দিয়ে দিলাম। এবার এটাকে ভালো করে একটু ভেজে নিতে হবে। এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ চামচ পরিমাণ জিরের গুঁড়ো আর স্বাদ অনুসারে লবণ। এবার 3 থেকে 4 মিনিট সময় নিয়ে গ্যাসের ফ্লেমটাকে মিডিয়াম করে দিয়ে এই ধনেপাতাটাকে ভেজে নেব। ধনেপাতাটা ভেজে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দেব জল। এখানে আমি গরম জল দিয়ে দিচ্ছি, খুব বেশি দিচ্ছি না, অল্প পরিমাণে জল দিয়ে দিলাম। জল দিয়ে পাতার সঙ্গে বেশ ভালোভাবে মিশিয়ে দিলাম। এবার ঝোলটাকে ফুটিয়ে নেব। ঝোল ফুটে ওঠার পর ভেজে রাখা বেগুনগুলোকে দিয়ে দিচ্ছি। সবগুলো বেগুনকেই দিয়ে দিলাম। এভাবে একবার তৈরি করে খেয়ে দেখবেন, খুবই ভালো লাগবে। এটা কিন্তু একটু ঝাল ঝাল খেতে ভালো লাগে। আপনারা যদি এর থেকেও বেশি ঝাল খান, কাঁচা লঙ্কার পরিমাণটা বাড়িয়ে দেবেন। দিয়ে একটু এভাবে নাড়িয়ে দিচ্ছি। এটাকে আরও 3 মিনিট এভাবে ফুটিয়ে নিলাম। গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখেই কিন্তু 3 মিনিট এভাবে ফুটিয়ে নিয়েছি। এটা রেডি হয়ে গেছে। নামানোর আগে উপর থেকে অল্প সর্ষের তেল ছড়িয়ে দিয়ে নামিয়ে নেব। খেতে তো অসাধারণ হয়। আর যদি ভালো লেগে থাকে তবে একটি লাইক করে দেবেন। এটা একটা সম্পূর্ণ নিরামিষ রেসিপি তৈরি করলাম। আপনারা যদি রসুন খেয়ে থাকেন তবে ধনেপাতা বাটার সঙ্গে রসুনের কোয়া দিয়ে বেটে নেবেন, তাহলে আরও ভালো লাগবে। তাহলে আর যদি আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকেন তবে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। তবে আজকে এখানেই শেষ করছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।